জাতিসংঘ চেয়ে চেয়ে আঙুল চুষছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের সামনে সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। আরো উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ভাই, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন বিভিন্ন স্থানের বিক্ষুব্ধ জনতা। সকলকে অবগত আছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরোধী অফিস কার্যালয় স্থাপনের দাবিতে আজকে যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে, সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা এই ঘৃণ্য দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পৃথিবীর মধ্যে যতগুলা ব্যর্থ সংগঠন আছে, সেই সংগঠনগুলির মধ্যে একটি ব্যর্থ সংগঠন হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই কমিশন সারা বিশ্বে 250টি রাষ্ট্রের মধ্যে মাত্র 16টি রাষ্ট্রের মধ্যে তার কার্যালয় স্থাপন আছে। সেই 16টি দেশের মধ্যে তাদের কোনো কার্যকলাপ নেই, বরং আমরা দেখতে পাচ্ছি গাজায় আমাদের মা বোনদের হত্যা করছে, জাতিসংঘ চেয়ে চেয়ে আঙুল চুষছে। চাইনায় উইঘুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, জাতিসংঘের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা। তেমনি ভাবে ভারতে মুসলমান হত্যা করা হচ্ছে, সেখানেও তাদের কোনো পদক্ষেপ নেই। সেই সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের মুসলমান রাষ্ট্র কাশ্মীরে মুসলমান হত্যা হচ্ছে, সেখানেও কোনো জাতিসংঘের উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দেশে দীর্ঘ 17টি বছর স্বৈরাচার বসবাস করেছিল, সেই স্বৈরাচার উৎখাতেও তাদের কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি। আজকে যখন স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচারের দোসর পালিয়েছে, এখন তারা বারাবাতে খাবার খেতে এসেছে। এখন সেই জাতিসংঘ বাংলাদেশের মুসলমানদের এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড স্থাপন করার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে। আমরা সেই কার্যক্রম আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন করতে দিব না ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে বিক্ষোভ মিছিলে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম সহ মহানগর ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিভিন্ন থানার দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা আমার, 2008 থেকে 2024 বাংলাদেশের মানুষের কোনো অধিকার এই 16 বছরে ছিল না। যখন তখন মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, যখন ইচ্ছা যাকে ইচ্ছা গুম খুন অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। 2024-এর অভ্যুত্থানের মাধ্যমে মহান রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত হিসাবে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের পরে এখন আমাদের চাহিদা হলো যে আগামী দিনে যেন কেউ আমাদের আর মানবাধিকারকে ক্ষুণ্ণ করতে না পারে। আগামী দিনে যেন আর কোনো মানুষের অধিকারকে এদেশে আর ক্ষুণ্ণ না করা হয়, সেটার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা মানবাধিকারের বিরুদ্ধে নয়, কিন্তু এই মানবাধিকারকে কারা রক্ষণ করবে? এই মানবাধিকার রক্ষণ করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনো উপযুক্ত কমিশন নয়। কারণ আমরা দেখেছি এই কমিশন পৃথিবীর কোনো দেশেই তারা মানবাধিকারকে সমুন্নত করতে পারেনি। আমাদের আলোচকরা বলেছেন পৃথিবীর দেশে দেশে যে নির্যাতন চলছে, এমনকি গাজা এবং ফিলিস্তিনের মানবাধিকার কমিশনের কার্যালয় রয়েছে, কিন্তু তারা সেখানে মানবাধিকারকে তো অক্ষুণ্ণ করতে পারেনি, বরং সেখানে ধীরে ধীরে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আরো নিম্নে যাচ্ছে, কিন্তু সেখানে তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সুতরাং
বাংলাদেশের মানুষের মানবাধিকার যদি রক্ষা করতে হয়, তাহলে এই অতর্ব মানবাধিকার কমিশন দিয়ে, জাতিসংঘের মানবাধিকার কমিশন দিয়ে মানুষের মানবাধিকারকে রক্ষা করা যাবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা নিজস্ব কোন এজেন্ডা বাস্তবায়ন করে না, বরং তাদের এজেন্ডা হলো পশ্চিম এজেন্ডা তারা বাস্তবায়ন করে থাকে। তাদের মৌলিক একটা এজেন্ডা হলো ইকুয়ালিটি, অর্থাৎ সমতা রক্ষা করা। অর্থাৎ তারা নারী পুরুষের সমতা রক্ষার নামে তারা আমাদের দেশে যখন কার্যক্রম পরিচালনা করবে, তখন দেখা যাবে তারা ইসলামের যে উত্তরাধিকার আইন রয়েছে, যেখানে নারী পুরুষের সমতা নয় বরং ন্যায্যতার ভিত্তিতে যেখানে উত্তরাধিকার আইন প্রণয়ন করা হয়েছে, সেই উত্তরাধিকারের বিরুদ্ধে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, মুসলিম অধ্যুষিত বাংলায় কোরআন বিরোধী কোন ধরনের সমতার নামে, ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন কমিশনকে এখানে কাজ করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আবার, তারা স্বাধীনতার নামে সমকামিতাকে প্রমোট করে থাকে সারা বিশ্বে, আমরা এটা দেখে আসছি। এবং আমাদের সরকাররা বলছে যে আমাদের দেশে মানবাধিকার কমিশন তারা আমাদের দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করবে না, সেই নিশ্চয়তা তারা দিতে যাচ্ছে। আমরা বলতে চাই যে আপনাদের এই কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না, কারণ আমরা দেখেছি মানবাধিকার কমিশনের কার্যালয়ের প্রধান হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে, সে নিজেই একজন সমকামী এবং সে আমাদের দেশে তার সমকামী বেড পার্টনারকে সাথে নিয়ে দেশে আসতে চায়। তো যেই মানবাধিকার কমিশন শুরুতেই এমন একজন ব্যক্তিকে বাংলাদেশে মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করলো, যারা এদেশের ইসলাম সভ্যতা এবং সংস্কৃতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে, এরকম সমকামী একজনকে যারা নিযুক্ত করেছে, তারা আগামী দিনে আমাদের দেশের সভ্যতা এবং সংস্কৃতিকে ক্ষুণ্ণ করবে না, এর নিশ্চয়তা আপনারা কিভাবে দিচ্ছেন?